একটি আসন, হ্যাঁ, মাত্র একটি আসনে জিতলেই সরকার গঠন করবে বিএনপি কিংবা জামায়াত। এটা কোনো মশকরা নয়, দেশের বাইরেরও কোনো খবর নয়। এটা খোদ দেশের এক ম্যাজিক্যাল আসন, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ আসন হিসেবেই বিবেচিত। কারণ এই আসনে যে দলের প্রার্থী জয়ী হন তারাই সরকার গঠন করে। কোন সে আসন, অতীত ইতিহাসই বা কি বলছে, সেসব নিয়েই এই বিশ্লেষণ। দেশ স্বাধীন হবার পর থেকে এখন পর্যন্ত 12টি জাতীয় নির্বাচন হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 6বার আওয়ামী লীগ সরকার গঠন করেছে। 2014 সাল থেকে 2024 পর্যন্ত 3টি নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে, সেদিকে তাকাতে চাই না। 4বার এই আসনে জয় পেয়েছে বিএনপি, প্রতিবারই তারা সরকার গঠন করেছে। 1986 সালে স্বতন্ত্র প্রার্থী এবং 1988 সালে জাতীয় পার্টির প্রার্থী, দুবারই সরকারে ছিল জাতীয় পার্টি। প্রতিটি জাতীয় নির্বাচনে ম্যাজিক্যাল আসনটি সিলেট 1-এ কি হয়েছে, যে 6বার সরকার গঠন করেছে আওয়ামী লীগ, প্রতিবারই সিলেট 1 আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগের প্রার্থী। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1, যেটি সদর আসন হিসেবেই বিবেচিত, সেখানে জয় পান আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হেকিম চৌধুরী। সেবার আওয়ামী লীগ ভূমিধস বিজয় পায়। 300 আসনের 293 আসন জিতে সরকার গঠন করে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। 1975 সালের 15 আগস্ট পরিবার সহ শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে কার্যত আওয়ামী লীগের কার্যক্রম ভাটা পড়ে। টালমাটাল পরিস্থিতিতে দেশের হাল ধরেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। নিজের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের পর নির্বাচনের আয়োজন করেন তিনি। 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জয় পান বাংলাদেশ জাতীয় দল বিএনপির সৈয়দ রফিকুল হক। সেবার সরকার গঠন করে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সেবার 207 আসন পেয়ে সরকার গঠন করে তার দল। বাকি আসনের 39টি আওয়ামী লীগ, 20টি মুসলিম লীগ, 8টি জাসদ এবং বাকি আসন বিভিন্ন দলের হাতে চলে যায়। 1981 সালে জিয়াউর রহমানও গুপ্ত ঘাতকের বুলেটে শহীদ হন। এরপর 1986 সালে পূর্ণভূমির মর্যাদাবান এই আসনে জয় পান হুমায়ুন রশিদ চৌধুরী। এর 2 বছর পর চতুর্থ জাতীয় নির্বাচনে পুনরায় জয় পান জাতীয় পার্টির এই প্রার্থী। তখন ক্ষমতার শাসনভার ছিল এরশাদের নাঙ্গলের হাতে, যদিও তার শাসনামল নিয়ে নানা প্রশ্ন ছিল। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের পতন। 1991 সালে সিলেট 1 আসনে জয় পান বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মালিক। ওই নির্বাচনে পুরো সিলেট বিভাগে ওই একটি আসনেই জয়ী হয় বিএনপি। বিএনপির অধীনে 96 সালে অনুষ্ঠিত আরেক নির্বাচনেও তিনি জয়ী হন। সেবারও ধানের শীষই সরকার গঠন করে। তবে সরকার ভেঙে যাওয়ায় একই বছরে আরেকটি জাতীয় নির্বাচন মাঠে গড়ায়। সেবার আসনটি থেকে জয় পান আওয়ামী লীগের হুমায়ুন রশিদ চৌধুরী। 1975 সালের ট্র্যাজেডিকে শক্তিতে রূপান্তর করে 21 বছর পর ক্ষমতায় আসেন শেখ হাসিনা। 2001 সালের 8ম জাতীয় সংসদে সিলেট 1 আসনে জয় পান এম সাইফুর রহমান। তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, জয়ও পেয়েছেন। আর মিত অনুযায়ী সরকার গঠন করে বিএনপি। 2008 থেকে 2024 সাল পর্যন্ত 4 নির্বাচনে আসনটিতে জয় পায় আওয়ামী লীগ। 2008 ও 2014 সালে আসনটিতে জয় পান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরের 2 নির্বাচন অর্থাৎ 2018 ও 2024 সালে এই আসনে নৌকার মাঝি হয়েছিলেন তারই কনিষ্ঠ ভাই ডক্টর AK আব্দুল মোমেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে নানা গুঞ্জন ছিল, সেটিও বিএনপির পক্ষে। শাশুড়ি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় 17 বছর পর দেশে ফিরেছিলেন জুবাইদা রহমান। তাকে ঘিরে ব্যাপক প্রচারণা করেছিল বিএনপি, কিন্তু আসনটিতে শেষ পর্যন্ত ধানের শীষ হাতে পান খন্দকার আব্দুল মুক্তাদির। তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতের সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। এর আগে আসনটিতে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইরের নির্বাচনের কথা বলা হয়েছিল, যদিও শেষ পর্যন্ত টিকে যান হাবিব। ফেব্রুয়ারি নির্বাচনে সিলেট 1 আসনে বিএনপির মুক্তাদির নাকি জামায়াতের হাবিবুর, কে হবে মর্যাদাপূর্ণ আসনের কাণ্ডারি, সেই উত্তরের অপেক্ষায় থাকতে হবে। তবে যেই জিতুক না কেন, মিত অনুযায়ী তার দলই সরকারে যাবে কিনা সেটি বড় প্রশ্ন। আবারও কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে? তবে শুধু সিলেট 1 আসনই নয়, দেশে এমন আরও কয়েকটি আসন আছে যেগুলো সবসময় সরকার দলীয় প্রার্থীরাই বিজয়ী হয়েছেন। তবে পূর্ণভূমির এই আসনটি বরাবরই স্পেশাল।